অনেক সময় আমরা টবের গাছগুলোতে কিন্তু সার বেশি দিয়ে ফেলি। হঠাৎ করে যদি কোনো সময় সার বেশি দিয়ে ফেলি তাহলে কিন্তু গাছ মরে যাওয়ার সম্ভাবনা একদম 99%। কিন্তু সেই 99% মরে যাওয়ার সম্ভাবনাময় গাছকে কিভাবে ফিরিয়ে আনতে হবে, বাঁচিয়ে আনতে হবে মাত্র কয়েক ঘন্টার মধ্যে। সেই কয়েক ঘন্টাটা কীরকম হতে পারে? 24 থেকে 48 ঘন্টা। এর মধ্যে যদি আমরা এই ট্রিটমেন্টটা শুরু করে দিই তাহলে কিন্তু সেই গাছটাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনতে পারি। সেই জন্যই আজকের এই ছোট্ট ভিডিওটা। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। টবের মধ্যে বড় হওয়া সাধারণত শক্ত কাণ্ডের যে গাছগুলো সেগুলোর ক্ষেত্রে এই পদ্ধতি প্রযোজ্য। নরম কাণ্ডের গাছের ক্ষেত্রে কিন্তু আমরা বেশি সার দিয়ে ফেললে একদম সময় পাই না গাছটাকে বাঁচানোর। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা দেখব টবের মধ্যে যে সমস্ত ফল গাছগুলো, মূলত ফল গাছগুলো, সেগুলোর ক্ষেত্রে কিন্তু যদি আমরা সার বেশি দিয়ে থাকি, কোন সার? রাসায়নিক সার। কারণ জৈব সার আমরা যত বেশি দিই না কেন, জৈব সার দিয়ে কিন্তু গাছ কখনো মারা যায় না। একমাত্র রাসায়নিক সার বেশি হয়ে গেলে এই গাছে এই ক্ষতিগুলো হয়ে থাকে। তো ধরুন কোনো ফল গাছে আপনি রাসায়নিক সার ডাবল দিয়ে ফেলেছেন, তাহলে কি করে বুঝবেন যে গাছটা সারের জন্য আক্রান্ত হয়ে গিয়েছে বা মৃতপ্রায় বা মৃত্যুর দিকে এগিয়ে গিয়েছে? দেখবেন প্রধানত গাছের পাতাগুলো সানবার্নের মতো অবস্থা হচ্ছে, অর্থাৎ পাতার সাইডগুলো বা পাতার অগ্রভাগগুলো পুড়ে যাচ্ছে, অথচ আকাশে রোদ নেই, রোদ্দুরের তাপমাত্রাও খুব বেশি নেই, কিন্তু এগুলো হচ্ছে। পাতাগুলো শুকিয়ে যাচ্ছে এবং পাতা শুকিয়ে যাওয়ার পাশাপাশি দেখা যাবে যে কোনো ডালের সমস্ত পাতাগুলো শুকিয়ে গিয়েছে, আশেপাশে কোনো ডালের কিন্তু পাতাগুলো পুরো সতেজ রয়েছে, মানে সেই ডালগুলো কিন্তু একদম আক্রান্ত হয়নি। এর কারণটা কি? এর কারণ হচ্ছে শিকড় আক্রান্ত হচ্ছে ওই সার দ্বারা। শিকড় আক্রান্ত হওয়ার পর শিকড়ে পচন ধরে যায়। শিকড়ে পচন ধরলে সঙ্গে সঙ্গে কিন্তু গাছের মধ্যে সেই বিষয়টা প্রকট হয়ে ওঠে। তার ফলে গাছ কিন্তু মৃত্যুর দিকে এগিয়ে যেতে শুরু করে। এই সময় আরেকটা ঘটনা দেখতে পাওয়া যায়, শুধু পাতা শুকিয়ে যাচ্ছে তা নয়, পাতা ঝরতে শুরু করে এবং গাছের যে কাণ্ডের কোনো জায়গা দিয়ে ক্ষত সৃষ্টি হয় এবং ক্ষত সৃষ্টি হয়ে সেখান থেকে কষ বেরোতে শুরু করে। এরকম 2-3টে সিমটম দেখা যায়। আর এই ঘটনাটা ঘটবে আপনার সার দেওয়ার ঠিক 12 ঘন্টার মধ্যে। সার দেওয়ার ঠিক 12 ঘন্টার মধ্যে কিন্তু এই সিমটম প্রথম দেখতে পাওয়া যাবে এবং এই প্রক্রিয়া আপনি 24 ঘন্টার মধ্যে দেখবেন খুব বেশি পরিমাণে শুরু হয়ে গিয়েছে এবং 2-1টা করে পাতা নিচে ঝরতে শুরু করে দিয়েছে। এরপর আপনাকে প্রথমেই বুঝে নিতে হবে যে এটি সার দ্বারা আক্রান্ত হয়ে গিয়েছে, অর্থাৎ সার বেশি দেওয়ার ফলে এই ঘটনাটা ঘটে গিয়েছে এবং গাছটা মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আপনি 24 থেকে 48 ঘন্টার মধ্যে যদি এই ট্রিটমেন্ট শুরু করেন, প্রথমে কী করবেন? প্রথমেই গাছের গোড়ায় পর্যাপ্ত পরিমাণে জল দেবেন, একদম টব ভর্তি করে, অর্থাৎ টবে যতটা জল দাঁড়ায় ততটা জল দেবেন। দিয়ে দেখবেন টবের নিচ দিয়ে জলটা বেরিয়ে যাচ্ছে কিনা, অর্থাৎ ড্রেনেজ সিস্টেমটা আপনার ঠিক আছে কিনা। যত জল দেবেন তত জল বেরিয়ে যাবে। জল যদি বের করতে পারেন টবের নিচ দিয়ে উপর দিয়ে দেওয়ার ফলে, তাহলে কিন্তু প্রথমত ওই যে অতিরিক্ত সারটা, সেই সারটা ধুয়ে বেরিয়ে যাবে। যদি দেখা যাচ্ছে যে জল বেরোচ্ছে না, তাহলে খুব সরু আকারের কোনো স্টিক দিয়ে টবের মাটির ভিতর দিয়ে ছিদ্র করে ওপর থেকে চাপ দিয়ে টবের নিচ পর্যন্ত ঢুকিয়ে দেবেন। অনেকগুলো ছিদ্র হয়ে যাবে। সেই ছিদ্র হয়তো কিছু শিকড় নষ্ট হতে পারে, কিন্তু গাছটাকে বাঁচানোর জন্য এটা করতে হবে। তো ছিদ্র হয়ে যাবে, ছিদ্র হওয়ার ফলে জল নিচের দিকে নামতে শুরু করবে এবং টবের নিচের ছিদ্র দিয়ে জল চুয়ে বেরিয়ে যাবে। এইভাবে কিন্তু আপনাকে 24 থেকে 48 ঘন্টার মধ্যে প্রথমেই বেশ কয়েকবার আপনাকে জল দিয়ে মানে মাটিটাকে একদম ধুয়ে ফেলতে হবে, সারটা বেরিয়ে যাবে। মাটি ধুয়ে ফেলার পরে দ্বিতীয় কাজ হচ্ছে, যেহেতু শিকড়গুলো পচতে শুরু করে দিয়েছে সারের প্রভাবে, তার ফলে সেখানে ছত্রাকের আক্রমণ ঘটবে। ছত্রাকের আক্রমণ ঘটার সঙ্গে সঙ্গে বাকি শিকড়গুলো পচে, মূল শিকড়টা পচে নষ্ট হয়ে পুরো গাছটাই মারা যাবে। সেটা কিন্তু 48 ঘন্টার মধ্যে এই প্রক্রিয়া শুরু হয়ে যায়। তো শিকড়ের পচন সাংঘাতিকভাবে যাতে শুরু না হয়ে যায়, তার জন্য আপনাকে একটি ফাঙ্গিসাইড, এই ফাঙ্গিসাইড যে কোনো কার্বানডাজিম গ্রুপের যে কোনো একটা ফাঙ্গিসাইড, যেমন আমি এখানে সাপ ব্যবহার করেছি, এটা দিতে হবে। কীভাবে দিতে হবে? মানে মোটামুটি 12 ইঞ্চি বা 14 ইঞ্চি টব হলে আপনাকে 4 থেকে 3.5 গ্রাম মতো সাপ ফাঙ্গিসাইড জলে গুলে গাছের গোড়ায় ভালো করে দিয়ে ভিজিয়ে দিতে হবে। এবং ভিজিয়ে দেওয়ার পরে এই প্রক্রিয়াটা আপনাকে করতে হবে। প্রতিদিন করলেন প্রথম, তারপরে 2 দিন বাদ দিয়ে আবার করবেন, তারপরে 2 দিন বাদ দিয়ে আবার করবেন। এভাবে মোট 3 বার করতে হবে। তবে প্রক্রিয়াটা শুরু করতে হবে কিন্তু 24 থেকে 48 ঘন্টার মধ্যে, নাহলে গাছটাকে বাঁচানো যাবে না।
এই প্রক্রিয়া হয়ে যাওয়ার পর দেখবেন একটা অবাক করার বিষয়, যে গাছের পাতাগুলো শুকোতে শুরু করেছিল, ঝরতে শুরু করেছিল, পুরোপুরি স্টপ হয়ে যাবে, পুরোপুরি স্টপ হয়ে যাবে। এবং দেখবেন যে ডালগুলো শুকোয়নি বা যে পাতাগুলো শুকোতে শুরু করেনি, সেই পাতাগুলো কিন্তু আরও সতেজ হয়ে উঠবে। কিন্তু যেটা শুকোতে শুরু করেছিল সেটা কিন্তু ভালোভাবে বেশি করে শুকিয়ে একদম আপনাকে পরিষ্কার করে বুঝিয়ে দেবে এই গাছটার মধ্যে কোন কোন ডাল নষ্ট হয়ে গেল আর কোন কোন ডাল রয়ে গেল। যাক, তবু গাছটা বেঁচে গেল, এবং গাছটা বেঁচে যাওয়ার ফলে কিন্তু দেখা যাবে যে পরিষ্কার করে বুঝতে পারা যাবে যে গাছটা কোন অংশটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এইবার যে অংশগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সেই অংশগুলোর দিকে লক্ষ্য করলে দেখবেন তার মধ্যে পাতাগুলো শুকিয়ে গেছে ঠিকই, কিন্তু তার মধ্যে একটা সবুজ সবুজ একটা ভাব রয়েছে। এটা কিন্তু সানবার্নের লক্ষণ না, এটা কিন্তু বুঝে নিতে হবে যেটা সার দ্বারা আক্রান্ত হওয়ার ঘটনা। তো এরপর কি করতে হবে, এরপর সম্পূর্ণ গাছটাকে কাটাই ছাঁটাই করে গাছটাকে একদম ফ্রেশ মুডে বা ফ্রেশ জায়গায় নিয়ে আসতে হবে। যেমন যে ডালগুলো আপনার নষ্ট হয়ে গিয়েছে সেই ডালগুলোকে কেটে গাছ থেকে পুরোপুরি সরিয়ে ফেলতে হবে, কারণ ডালগুলোর মধ্যে কিন্তু রস হয়েছে এবং সেই রস থেকে গাছের ডালের মধ্যে পচন শুরু হয়ে যাবে। সেই পচন শুরু যাতে না হয় তার জন্য ওই ডালগুলোকে কেটে বাদ দিতে হবে। কেটে বাদ দিয়ে কাটা জায়গাগুলোতে আপনি সাব ফাঙ্গিসাইড গুলে লাগিয়ে দেবেন, যাতে বাইরে থেকে কোনো ফাঙ্গাস আক্রমণ করতে না পারে। আমার একটি আম গাছের ক্ষেত্রে এই ঘটনাটি ঘটেছে, এবং এই প্রক্রিয়াটি করার পরপরই, যেহেতু শীত চলছে, এর মধ্যে মুকুল আসার কথাও ছিল, তো সেই ট্রিটমেন্ট করতে গিয়ে সমস্যাটা হয়ে যায়। তো গাছটাকে পুরো কাটাই ছাটাই পরিষ্কার পরিচ্ছন্ন করার পর আমি এর গোড়ায় কোনো রকম নতুন করে সার দেইনি। মূলত মুকুল আনার জন্য যে সমস্ত রাসায়নিক সারগুলো দরকার সেগুলোই দেওয়া হচ্ছিল, ফলে আর কোনো সার দেওয়ার প্রয়োজন হয়নি, এবং গাছে কিন্তু অলরেডি মুকুল চলে এসছে। যেসব ডালগুলো এফেক্টেড হয়নি সেই ডালগুলোতে মুকুল চলে এসছে, আর এফেক্টেড ডালগুলোতে কিন্তু কিছু করার নেই। ওটা মুকুলের পর্যায়টা সরে যাওয়ার পরে তারপরে ওখান থেকে আবার নতুন ডাল বের হবে। তো দর্শক, এই ছিল সম্পূর্ণ ভিডিওটি যদি আপনাদের কোনো সময় কাজে এসে থাকে বা আপনারা এই পরিস্থিতির সম্মুখীন হয়ে এই পদ্ধতিতে আপনি সমাধান করে উঠতে পারেন, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।